বন্ধুরা, আবারও আলোচনায় উঠে এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময়কার হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। আজ রোববার ১৩ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান অপু বিশ্বাসের জামিনের আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই জনপ্রিয় অভিনেত্রী। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলেও উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে নিয়ম অনুযায়ী জামিন নিলেন। এই মামলার পেছনের কাহিনী আরও চমকে দেওয়ার মতো। গত মার্চ মাসে ঢাকার আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন এক ব্যক্তি, নাম এনামুল হক। তিনি দাবি করেন, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারায় তিনি গুলিবিদ্ধ হন। এরপর আদালতের নির্দেশে ভাটারা থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। এই মামলায় ১৭ জন তারকার নাম উঠে আসে। অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান সহ একাধিক অভিনয়শিল্পী এই মামলার আসামি। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে অভিযুক্তরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন। এই মামলার ভবিষ্যৎ কি দাঁড়াবে? সত্যিই কি তারকারা কোনো চক্রান্তে জড়িত, নাকি পুরো বিষয়টাই রাজনৈতিক প্রতিহিংসা? আপনার মতামত দিন নিচে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন এই রকম চমকপ্রদ আপডেট পেতে। এই ছিল আজকের রিপোর্ট। দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।